নমস্কার, আমি মীর। বি নিউজ বাংলা নেটওয়ার্কের সমস্ত দর্শকদের আমার তরফ থেকে অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। খুব ভালো থাকবেন। সততার পথে সত্যের খোঁজে আপনারা দেখছেন বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আমাদের চ্যানেলের আরো আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন। বোটঘাট দক্ষিণ তালবান্দা পুলিশ ফাঁড়ির সামনে 21শে ডিসেম্বর রবিবার সিএ ক্যাম্প ওপেনিং হলো। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এই সিএ ক্যাম্প উদ্বোধন করলেন। এখানে উত্তর শহরতলি জেলার প্রেসিডেন্ট চণ্ডীচরণ রায় সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। প্রত্যেকেই যাতে নাগরিকত্ব পায় সেই কারণেই এই সিএ ক্যাম্প সহায়তা কেন্দ্র। 2002 সালের লিস্টে যাদের নাম নেই তারা অযথা ভয় না পেয়ে যাতে সোজাসুজি এই ক্যাম্পে চলে আসে সহায়তার জন্য, তারই বার্তা দিলেন স্বয়ং অর্জুন সিং। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং কি বললেন তা দেখাবো আপনাদের। সবসময় দেশ বিরোধী একটা হুজুগ চলে, দেশ বিরোধী যারা শক্তি আছে তারা সক্রিয় থাকে। এখন যখনই ভোটার লিস্টে আমাদের বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের নমশূদ্র মানুষ যারা বাংলাদেশ থেকে সনাতনী হিন্দুরা পশ্চিমবাংলায় এসে বসবাস করছেন, দীর্ঘদিন ধরে বসবাস করছেন, হয়তো কেউ ওয়াকফ বোর্ডের আইনটাও মানতে হচ্ছে। ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারের মধ্যে যে কোনো রাজ্যকে ভারতবর্ষে যে আইন পাস হবে তাকে মানতে হবে। এটা আমাদের দেশে সংবিধানে বলেছে, সংবিধান যদি মানবে তাহলে আপনাকে মানতে হবে, সংবিধান না মানলে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন 2024 সালে 31 ডিসেম্বর অবধি যে কোনো সনাতনী হিন্দু ভারতবর্ষের বাইরে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে তাদেরকে ওখান থেকে যখন ভারতবর্ষে এসছে তাদেরকে সিএ আইন অনুযায়ী তাদেরকে নাগরিকতা দেওয়া হবে। সিএ আইন অনুযায়ী স্পষ্ট বলা হয়েছে কি যারা সনাতনী হিন্দু আছে তাদেরকে ভারতবর্ষের নাগরিকতা পেতে কোনো একটা সনাতনী সংস্থা ভারতবর্ষে যারা কাজ করছেন, রামকৃষ্ণ মিশন হোক, ভারত সেবা আশ্রম হোক, আমাদের মতুয়া সম্প্রদায়ের যে সংস্থাগুলো আছে তারা একটা সার্টিফিকেট দেবে এরা হিন্দু আছে, তাতে তাদেরকে নাগরিকতা পেতে কোনো সমস্যা হবে না। এখানে বিভ্রান্ত করার জন্যে মতুয়া সম্প্রদায়ের মধ্যে মমতা বালা ঠাকুরকে, যিনি রাজ্যসভা মেম্বার করেছে তৃণমূল, তার মাধ্যমে একটা বিভ্রান্তমূলক প্রচার শুরু করা হয়েছে। এখানে স্পষ্টভাবে আমরা জানাতে এসেছি কি কোনো হিন্দুর নাম বাদ হবে না, ভোটার লিস্ট থেকেও বাদ হবে না, নাগরিকতাও পাবে। যদি মমতা বালা ঠাকুর গল্প শুনে যদি ভাবে কি তাদের নাম বাদ হবে তো তার উপকার পাবে না, কিন্তু যদি বিশ্বাস করে আসবে তার উপকার পাবে। আমরা তো কনস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি না, আমরা ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করি না। এই তৃণমূলের নামক যে মতুয়া কিছু সম্প্রদায়ের লোক আছে যারা শুধু ওই তৃণমূলের গল্প শুনে মাঝে মাঝে মিথ্যা কথা বলে দেয়, তাদের জন্যে এই বার্তা দিয়ে গেলাম আমরা। এদের কথা শুনবেন না, আসুন, আপনাদের নামও বাদ হবে না। এসআইআরে এমন কোনো কথা বলা হয়নি যাতে আপনাদের নাম বাদ হবে। তা পেতে হবে, সেটা কোনো অসুবিধা নেই। যখন এখানে ফর্ম ফিল আপ হবে আপনি দেখবেন কোনো অসুবিধা নেই, সেখানে আপনাদেরকে নাগরিকতা দেওয়ার জন্য সমস্ত সুযোগ সুবিধা দেওয়া। আপনি সিএ ক্যাম্পও আসার দরকার নেই। আপনার বাড়িতে যদি লেখাপড়ার ছেলে কোনো আছে, সে আমাদের যে হোম মিনিস্ট্রি যে একটা আছে, ওয়েবসাইট আছে, সেখানে গেলে আপনি নিজেও ফিল আপ করতে পারেন। এখন তো প্রত্যেক বাড়ির ছেলে ল্যাপটপ চালাতে জানে, মোবাইলে এই ডাউনলোড করে ওয়েবসাইটে সে অ্যাপ্লাই করতে পারে। যে তারা যে আমাদের শিখিয়ে গেছে তাদের বিচারধারায় চলে আমরা ভারতবর্ষকে শক্তিশালী, বৈভবশালী করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি। আজকে যারা দেখেন আজকে 150 বছরে আজ বন্দে মাতরম, সেই বন্দে মাতরমকে আজকে ভারতবর্ষে সারা কোনায় কোনায় পাঠিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী। আজকে তো কোনো জায়গায় তাকে সম্মানিত করার জন্য কোনো দল বা কোনো সরকার এগিয়ে আসেনি। আর মানুষের যদি কাজ না করতে পারি আপনারা আমাদের ছুঁড়ে ফেলে দেবেন, আমরা মাথা পেতে নেব। এই বলে আমি আমার ক্ষুদ্র প্রয়াস এখানে শেষ করলাম। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়।
শ্রীরাম, জয় জয় শ্রীরাম। কাশ্মীর থেকে কন্যাকুমারী সমুদ্র হিমাচল যখন প্রত্যেকটি প্রদেশে যখন বিজেপি ডাবল ইঞ্জিনের সরকার হচ্ছে, আমরাও ঠিক সেই সময় পশ্চিমবঙ্গে 2026-এর নির্বাচনের দিকে আমরা মুখিয়ে আছি। তাই এত অঞ্চলের প্রত্যেকটি গণতন্ত্র সচেতনতা প্রিয় মানুষকে আমরা জানাচ্ছি। ক্যামেরায় বেনুদেবের সঙ্গে সোমা দেবনাথ, বি নিউজ বাংলা নেটওয়ার্ক। আরও আপডেট পেতে আজই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন, পাশে থাকুন।